মানুষ বেঁচে থাকা আশ্চর্য। মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই সম্পর্ক থাকে, জিনিসপত্রের ওপর দাবি থাকে। তারপরে যখন সে মারা যায় তখন কিন্তু আর কোনো কিছুই থাকে না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু খুব একটা ভালো নেই, মনটা খুবই খারাপ। খুবই বলতে খুবই খারাপ। দিদা আর আমাদের মধ্যে নেই, মারা গেছে। আজকে শনিবার, কালকে দিদা সকাল 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু মারা গেছে। কালকে তাই ভিডিও দিতে পারিনি। কালকে ছিলাম দিদার ওইখানেই, তো সেই জন্য আমি আর কালকে ভিডিও দিতে পারিনি, বড় ভিডিও তোমাদের বলতেও পারিনি। আজকে তাই জন্য আমি যেহেতু ইউটিউবে নতুন, আমার কোনো আত্মীয়দের আমি বলতে পারিনি যে আমি একটা চ্যানেল খুলেছি বা প্রতিদিন ভিডিও দিই। কাউকেই কিন্তু আমি বলে উঠতে পারিনি। তার জন্য কিন্তু তোমাদের আমি দিদাকে দেখাতে পারছি না বা দেখাতে পারলাম না। যদি কখনো সবাই জেনে যায় বা জানতে পারে, জানাতে আমি পারি, তবে অবশ্যই তোমাদের দেখাবো, দেখানোর চেষ্টা করব। তো মা বাবা তো বিয়ের আগেই আমার মারা গেছে, তোমরা তো জানোই, অনেকেই আমি বলেছি ভিডিওতে। আর দিদা ছিল, দিদার অনেকই বয়স হয়ে গিয়েছিল। দিদার বয়স ছিল 95। তো দিদা কাল মারা যায়। দিদার কিন্তু কোনো অসুখ ছিল না, দিদার বয়স হয়ে গেছিল এটাই, আর কিছু কিন্তু অসুখ ছিল না দিদার। তবে ভালো হয়েছে, বয়স হয়ে গেছিলো প্রচণ্ড। বয়স হয়ে গেলে মানুষ সবার কাছে কিন্তু ভারী হয়ে যায়, তোমরা সবাই জানোই সেটা। তবে কি জানো তো, একটা টান ছিল যে দিদা আছে বা দিদার বাড়ি যাব, কি দিদাকে দেখতে যাব, এটা একটা সব সময় মনের মধ্যে থাকতো। এখন আর দিদা নেই, বুঝতেই পারছো, যে এখন যাব বা দিদাকে দেখতে যাব এটা আর বলার থাকলো না বা থাকবে না। আজকে মনটা খুবই খারাপ। মানে সংসারে থাকলে তো কাজ আমাদের করতেই হবে, কিচ্ছু করার নেই। প্রতিদিন যেসব রেগুলার কাজ আমরা করি, সেগুলো মন খারাপ হোক আর ভালো থাক, সেগুলো তো আমাদের করতেই হবে। কালকে কিন্তু বাড়িতে ছিলাম না, প্রায় সারাদিনই বাড়িতে ছিলাম না, দিদার ওইখানেই ছিলাম। দিদাকে পরশুদিন দিদাকে দেখতে গিয়েছিলাম, ভাই বলল যে দিদার শরীরটা ভালো না, দেখে যা। তো আমরা যেই ঢুকলাম তার 5 মিনিট আগে দিদাকে হসপিটালে নিয়ে চলে গেছে, মানে মালদা মেডিকেলে নিয়ে চলে গেছে। তো আমরা আর গেলাম না দেখতে। ভাবতে পারিনি যে রাত্রিরের মধ্যেই দিদা আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে, যে বাড়িতে এলে দেখে যাব। তার জন্য কিন্তু আর দেখা হলো না, দেখলাম যদিও, তো শেষবারের মতোই একেবারে দেখলাম। তো ভাগ্যে না থাকলে যা হয় আর কি, বুঝতেই পারছো। তো তার জন্যই আজকে প্রচণ্ড মন খারাপ। আজকে দেখো গাছে আমার একটা ফুল ফুটেছে, পুজো করতে এসে মা বলল গাছে একটা ফুল আছে, নিয়ে আসো। তো তার জন্য গাছ থেকে নিয়ে এসে তারা মায়ের কাছে দিলাম। আর রান্না আজকে শর্টকাটেই করেছি, রান্না অফ ক্যামেরায় করেছি, মানে মনটা ভালো নাই, করতে হবে তাই করেছি। খেসারির শাক, ডাল, আলু ছিম ভাজা, মান সেদ্ধ দিয়েছিলাম, মানে একদম হালকার মধ্যে কিন্তু রান্না করেছি। বললাম তো যে করার একদমই ইচ্ছা ছিল না, তবুও করেছি বা করতে হবে। আজকের মতো বাই।